হ্যালো বন্ধুরা, ফাইনালি একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে আপনারা অনেকেই যারা কনফিউজে আছেন যে আমি একটা নতুন বাইক কিনবো, কীরকম বাইক কিনবো, কত সিসির বাইক কিনলে ভালো হবে, এবং বাইকটা আমি কাজের জন্য কিনছি, কোন বাইক নিলে ভালো হবে, কোন বাইকে তেল সার্ভিস ভালো, কোন বাইক রেসিংয়ের জন্য ভালো, কোন বাইক স্টাইলের জন্য ভালো, কোন বাইকটা দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে, কোন কোম্পানির বাইকের ইঞ্জিনের গতি কীরকম। তো এ টু জেড এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করতে বলছি। তো লেটস স্টার্ট দা। তো আমি এই ভিডিওটি পয়েন্ট করে নিয়েছি কীরকমভাবে কোন বাইকের কীরকম আপনারা চাইছেন সেরকমভাবে আপনারা পয়েন্ট করে নিয়েছি। তো আমি প্রথমে পয়েন্ট করেছি শখে কিনবেন। অনেকে হচ্ছে শখে বাইক কিনে, তাদের জন্য আলাদা ব্যাপার, তাদের একটা পয়েন্ট করা হয়েছে। এবং দ্বিতীয় পয়েন্টে আমি লিখেছি একটা বাইক হলে ভালো হয়, অনেকের একটা বাইক হলে ভালো হয়, সেই পয়েন্টটাও আমি এখানে দিয়ে দিয়েছি। অনেকের হচ্ছে কোন বাইক হলে ভালো হয় সেটা মেন কথা না, যে আমি সাইকেল চালাই বা আমি এরকম আমার বাইক ছিল না, অনেকের বাইক আছে আমার বন্ধুদের, আমি ছোটোবেলা দিয়ে বাইক দেখছি, তো আমি বাইক কিনবো। তো এই রকম মনোভাব নিয়ে যারা বাইক কিনে তাদের ব্যাপারটা আলাদা, তাদের পয়েন্টটা আমি আলাদা করে রেখেছি। তারপরে আমি দিয়ে দিয়েছি রেসিংয়ের জন্য। অনেকে হচ্ছে কম সিসির বাইক ছিল, অনেকে রেসিং বাইক কিনতে চায়, অনেকে বন্ধুদের পাল্লায় পড়ে রেসিং বাইক কিনতে চায়, অনেকে হচ্ছে কারোকে ওভারটেক করার জন্য, অনেকে কারোকে দেখানোর জন্য রেসিং বাইক কিনতে চায়। রেসিং বাইক বললে ভুল হবে, রেসিং বাইকের মতো বাইক রেসিং, কেননা রেসিং বাইকের দাম আমরা জানি যে অনেক, 20 লাখ 15 লাখ হায়াবুসা, তারপরে জেড এক্সটেনার, তো ইত্যাদি বাইক আছে। তাদের কথাটা আমি বাঁয় রেখে আমাদের নিম্ন মধ্যবিত্ত ছেলেদের জন্য যেসব রেসিং বাইক আমরা চুজ করি সেই সব বাইকের কথা আমি বলছি। তারপরে চতুর্থ পয়েন্টে আমি দিয়েছি বাইক কোনো কাজের জন্য যারা ব্যবহার করে তাদের ব্যাপারটা আলাদা, তাদের কথাও এখানে উল্লেখ হবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি নিচে পয়েন্ট আমি দিয়ে দিয়েছি 125 সিসি, 160 সিসি এবং 250 সিসির বাইক। অনেকেই মনে করে যে সিসি বেশি হলে বাইকের গতি বেশি হবে, কিন্তু এটা না। কারণ যে সিলিন্ডারের নিচে যে পিস্টনটা আছে, পিস্টনের যেরকম নিচে যেরকম যেই কোম্পানি যেরকম সিস্টেম করেছে সেই রকম সেই বাইকের গতি হয়। কারণ আমরা জানি যে বুলেট বাইক এবং এছাড়া আরও অন্যান্য বাইকে সিসি বেশি, 300 সিসি, 350 সিসি, 650 সিসি, কিন্তু সিসি বেশি হলে বাইকের গতি হবে, এটা ভুল কথা। তাহলে বুলেট এছাড়াও অন্যান্য অনেক বাইক আছে যেসব বাইককে সিসি বেশি হয়েও গতি তুলতে পারে না, আমরা রিয়েলিটিতে দেখেছি। কারণ সিসি বেশি হলেই গতি বেশি হয় না, সে অনেক সময় সিসি বেশির কারণে শক্তি বেশি হয়। যেরকম বুলেট বাইকে পাহাড়ে ওঠার জন্য শক্তি বেশি দিয়ে দিয়েছে, কিন্তু সিসি বেশি কিন্তু গতি বেশি নয়। তো আমি মেন টপিকে চলে যাব। আমি মেন টপিকে যাওয়ার প্রথমেই বলি যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো টপিকে চলে যাওয়া যাক। এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি 125 সিসির বাইক। আমি এখানে পয়েন্টে দিয়ে দিয়েছি হন্ডা এসপি 125। হন্ডা এসপি এই বাইকটি খুবই পারফরমেন্স খুবই ভালো, এবং এটি তেল সার্ভিসও খুবই ভালো, এবং ইঞ্জিনেও পারফরমেন্স ঠিকঠাকই আছে। তো এই বাইকটা যারা তেল সার্ভিসের জন্য কিনতে চান, এটি 60 থেকে 65 মাইলেজ 1 লিটার পেট্রোলে এভারেজ দিয়ে দেবে। তো মাইলেজের ব্যাপারে চিন্তা করতে হবে না। তারপরে আছে আমাদের হন্ডা সিবি যে 125 বাইকটা। এই বাইকটা যারা ইয়ং ছেলে, তাদের ইয়ং জেনারেশনের জন্য, অনেকে হচ্ছে লুক এবং ডিজাইন এবং এভিএস এবং 125 সিসির মধ্যে ভালো টায়ার সাইজ, থিকনেস এবং ভালো এলইডি লাইট ইত্যাদির জন্য এই বাইকটা নেয়। তো ইয়ং ছেলেরা যারা বাইক কিনতে চাইছো তাদের জন্য এই হন্ডা সিবি 125 এই বাইকটা খুবই দুর্দান্ত হবে। কিন্তু এই বাইকটা মজবুতি ততটা আমার ভালো লাগেনি। আমি শোরুমে গিয়ে এবং এই বাইকটা চালিয়েও দেখেছি, এই বাইকটার বোল্ট কোয়ালিটি ততটা ভালো নয়। এরপর আছে এক্সট্রিমার। এই এক্সট্রিমার বাইকটা মোটামুটি হিরোর তরফ দিয়ে এই বাইকটা মোটামুটি ভালো, কিন্তু এই বাইকটার এমন প্লাস্টিকের
ডিজাইন ভালো করার জন্য এমন এমন জিনিস দিয়েছে যাতে 5-6 বছর চলার পরে এই বাইকটা ঝরঝরে হয়ে যাবে। তাই এই বাইকটা যারা নেওয়ার আগে একটু ভেবেচিন্তে নেবে। এবং এই বাইকে এক্সট্রিম হিরোর এই বাইকে স্টার্ট অটোমেটিকলি অনেক সময় বন্ধ হয়ে যায়। তো এই প্রবলেমগুলোর জন্য এই বাইকটা অনেকেই নিতে চায় না। এরপরেই আমি দিয়ে দেবো হন্ডা সাইন। এই হন্ডা সাইনটা অনেক ভালো বাইক। যারা মনো সাসপেনশান ছাড়া ডবল সাসপেনশানের বাইক খুঁজছেন এবং ভালো কোনো কাজের জন্য, বাড়িতে কোনো বিজনেস আছে, ভারী ওয়েট নিয়ে যাওয়ার জন্য এবং 2 থেকে 3 এই বাইকটা খুব ভালো পারফরমেন্স দেবে সাসপেনশানের। এবং এই বাইকটা একটু হাড্ডি মজবুত বাইক আছে। এই বাইকটার ইঞ্জিনও খুবই পারফরমেন্স ভালো এবং মাইলেজও খুবই ভালো আছে। এরপর আছে টিভিএস রাইডার। এইটা ইয়ং জেনারেশনের জন্য এই বাইকটার লুক, পারফরমেন্স, ইঞ্জিন 3 ভালভ ইঞ্জিনের জন্য এই বাইকটা খুবই ভালো। এবং টিভিএস অ্যাপাচি আরটিআর বিভিন্ন টিভিএস কোম্পানির মারাত্মক মারাত্মক বাইক আছে এবং এই বাইকটা সেই টিভিএসেরই বাইক এবং এর বাইকটা এভিএস থেকে শুরু করে ইত্যাদি এমন পারফরমেন্স আছে খুবই ভালো। এই বাইকটা চোখ বুজে কিনতে পারো, কোনো প্রবলেম হবে না এই বাইকটা। এরপরে আছে আমাদের হিরোর সুপার স্প্লেন্ডার। এই বাইকটা খুবই মাইলেজের তরফ দিয়ে খুবই ভালো। যারা অফিসে যায়, যারা অনেক দূরবর্তী জায়গায় যায়, যাদের একটু হালকা বাইক চাই, তাদের ক্ষেত্রে এই বাইকটা খুবই ভালো। এরপরে চলে যাব আমাদের 160 সিসির বাইক। যারা রেসিং বাইক খুঁজছো একটু মাঝারি সিসির মধ্যে, তাদের জন্য 160 সিসির বাইক খুবই ভালো আমি রিকমেন্ডেশন করব। তো এই বাইকটা, এই যে আমি 2-3টে বাইকের এখানে মডেল দিয়ে দিচ্ছি, এই বাইকগুলো খুবই লুক, পারফরমেন্স এবং রাইডিংয়ের ক্ষেত্রে খুবই ভালো। তো প্রথমে দিয়েছি এনএস 160 বাজাজের তরফ দিয়ে। এই বাইকটা মাইলেজ হিসাবে ঠিক আছে, লুক ঠিক আছে। এই বাইকটা ইয়ং ছেলেদের জন্য ঠিক আছে। এই বাইকটা এবিএস, ডুয়েল এবিএস, চ্যানেল এবিএস আছে, সিঙ্গেল চ্যানেল, বিভিন্ন ভেরিয়েন্টে বিভিন্ন রকম সিস্টেম কোম্পানি দিয়ে দিয়েছে, সেরকম দাম এই বাইকটা। তো এই বাইকটা নিতে পারো। তারপরে আছে অ্যাপাচি আরটিআর। এই বাইকটা বহু বছর ধরে মানুষের মন জয় করে ফেলেছে এবং টিভিএসের অনেকই বাইক মানুষের মধ্যবিত্ত পরিবারের জন্য, ইয়ং জেনারেশনদের জন্য এই অ্যাপাচি আরটিআর, অ্যাপাচি 4V এই বাইকগুলো আপনারা চোখ বুঝে এই বাইকগুলো আপনারা নিতে পারেন। লুক, পারফরমেন্স, ডিজাইন এবং ইঞ্জিনের গতি বিভিন্ন দিক দিয়ে এই বাইক বহু কাল ধরে মানুষের মনের মধ্যে একটি ভালোবাসার জায়গা করে নিয়েছে। তারপরে দিয়েছে হন্ডা হর্নেট। এই বাইকটা একটু তেল সার্ভিস খায়। হন্ডা হর্নেট 160 যেটা, এই বাইকটা একটু তেল সার্ভিস খায়। টায়ার ভারী বাইক, ওই জন্য এই বাইকটা একটু তেল সার্ভিস খায়, কিন্তু ভারী ওয়েট নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই বাইক ঠিক আছে। এই বাইক অনেক বছর ধরে মানুষের মন জয় করে ফেলেছে, কিন্তু এই বাইকের 2026-এ এই বাইকের সেল খুব ডাউনে চলে গেছে হন্ডা হর্নেটে। কারণ এই বাইকের ওয়েট প্রচুর এবং চাকাটা অতিরিক্ত মোটা হওয়ার কারণে টানতে ইঞ্জিনের খুব কষ্ট হয় এবং তেলও প্রচুর খায়। 1 লিটার তেলে মাইলেজ দিয়ে দেবে 45। ওই জন্য এই বাইকটা বেশি লোক কিনতে চায় না। এরপরে আছে আমি প্রথমেই বলেছি সবার জন্য বাইক আছে। তো যারা খুবই রেসিং বাইক চাইছেন, 250 সিসির যেসব বাইক, বাজাজ ডমিনার, কেটিএম 250 সিসির এবং সুজুকির, হিরোর, টিভিএসের বিভিন্ন বাইক আছে, সেসব বাইক আপনারা নিতে পারেন। কিন্তু বাইক নেওয়ার আগে আপনাদেরকে ভাবতে হবে যে আমি কি ভালো এই বাইকে। যেরকম একটা ফোন নিতে গেলে মানুষ কি ভালো চায়, তারপরে ফোনটা কিনে সেভাবে আপনাদের বাইক সম্বন্ধে সমস্ত ইনফরমেশান নিতে হবে। যাদের এই বাইক আছে তাদের বাইকের সঙ্গে আপনাদের কথা বলতে হবে। তাদের বাইকটা কীরকম পারফরমেন্স দিচ্ছে, কীরকম পজিশানে, কীরকম পারফরমেন্স দিচ্ছে, ইঞ্জিন কীরকম, কত বছর সার্ভিস দিচ্ছে, কত বছর হলে টায়ার পাল্টাতে হচ্ছে, কত বছর হলে কতবার মোবিল চেঞ্জ করতে হচ্ছে, কত বছর হলে কি প্রবলেম হয়েছে, ইঞ্জিনে প্রবলেম হয়েছে কি না। কিন্তু বাজাজের যে কোনো বাইকে আপনারা চোখ বুজে নিতে পারেন, কারণ বাজাজে ইঞ্জিন খুবই ভালো ইঞ্জিন। বাজাজের যে সিস্টেমটা ইঞ্জিনের ভিতরে, অন্য কোম্পানির বাইকের যে ইঞ্জিনের ভিতরে যে যে পেট্রোলটাকে সমস্তভাবে জ্বালিয়ে দেয় না, কিন্তু বাজাজের হচ্ছে এমনভাবে ইঞ্জিনের
সিস্টেমটা করেছে পেট্রোলটাকে সমস্ত যে পেট্রোলটা যখন ইঞ্জিনে যখন স্প্রে করবে সমস্ত পেট্রোলটাকে পুড়িয়ে একটা ভালো একটা শক্তি তৈরি করে। বাজাজের ইঞ্জিন কারুর বাজাজের বাইক আছে অনেকেই আমি জিজ্ঞাসা করে দেখেছি যে কারুর 20 বছর কারুর 15 বছর হয়ে গেছে তবুও ইঞ্জিনে হাত দিতে হয়নি আজ পর্যন্ত। তো বাজাজের বাইক অনেকই ভালো, কিন্তু বাজাজের বাইক তেল সার্ভিসটা ভালো নয়, তেল একটু বেশি খায়। তো যেই জিনিসের একটু প্রত্যেক জিনিসের ভালো দিকও আছে খারাপ দিকও আছে, একটা জিনিসের সমস্ত ভালো হয় না, তো এটা বুঝে আপনাদের চলতে হবে। তো টিভিএসের বাইক নিতে পারেন বা হন্ডার বাইক নিতে পারেন, যে কোনো কোম্পানির সুজুকির বাইক নিতে পারেন। সুজুকির বাইক পেট্রোল ইঞ্জিনের সবথেকে মারাত্মক ইঞ্জিন তৈরি করে সুজুকি। সুজুকি যেসব আমরা গাড়ি দেখি মার্কেটে ফোর হুইলার, সেগুলো সবথেকে সুজুকির ইঞ্জিনই বা মার্কেটে রাজ করে। পেট্রোল ইঞ্জিনের মধ্যে সুজুকির মতো কোনো গাড়ি বাইক কোম্পানি টয়োটা পর্যন্ত হার মেনে গেছে সুজুকি কোম্পানির কাছে। তো সুজুকির বাইক আপনারা নিতে পারেন, কিন্তু সুজুকির বাইকে মজবুতি তেমন একটা হবে না, একটু হালকা তারা তৈরি করে যাতে বাইকটা খুব হঠাৎ করে স্পিড উঠতে পারে এবং অনেক কিছু অনেক বহুত দিন টিকে। কিন্তু আপনাদেরকে আবার বলি যে বাইক নেওয়ার আগে আপনারা যাচাই করে নেবেন কোন বাইক ভালো না খারাপ, এটা আপনাদের ওপর নির্ভর করবে। তো বাইকে যাতে এবিএস থাকে, এবিএস থাকলে খুব ভালো হয়, এবং ইঞ্জিনও আপনারা দেখে নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।